দুনিয়া ভোগ করে। দুনিয়া তো সবাই ভোগ করছে না, মানুষ, জন্তু, জানোয়ার, কাফের, মুশরিক। এ তো কোনো কঠিন কিছু না, কঠিন কিছু। অতএব চলে, এটা বুঝতে শিখে। নওজোয়ান ভাই ভাবতে শিখো, বয়স্ক বাবা ভাবতে শিখে। আপনার ঘর, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি নিজের হিসাব নিজে মিলাবেন, পরিবারের হিসাব মিলাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করো। তুমি তো যোগ বিয়োগ বুঝো। ঘরে তোমার মানুষ 6 জন, রাত্রে ঘুমায় তোমার ঘরে 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে কয়জন? তুমি মিলাও। তোমার ঘরে মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, পারে না কয়জন? তুমি হিসাব করো। তোমার ঘরে মহিলা 4 জন, মেয়ে বোন ইত্যাদি মিলে স্ত্রী মা, তো পর্দা করে কয়জন, করে না কয়জন? তুমি হিসাব মিলাও। তোমার টাকা 10 লাখ, সুদের টাকা কত, কিস্তির টাকা কত, মিথ্যা ওজনে কম দিয়া ঠকবাজি করে বাটপারি সিটারি করে উপার্জন করা টাকা কত, আর ঘামের হালাল টাকা কত? তুমি হিসাব করো, সুদা সুদা হিসাব। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবি ভাষায় বলা হয়, ঘরওয়ালাই তো জানে ঘরে কি আছে। তো এই পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি আমার টাকাটা কোত্থেকে আসছে। আমি জানবো না? তো আমার ঘরে সেজদা দেয় না, দেয় না, আমার ঘরে ফজরের নামাজ পড়ে না, পড়ে না, নিজের সাথে মিলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ভাই পিছনে যারা কথা বলো না, ভাই কথা বলো না। যদি ওয়াজ শুনতে কষ্ট হয় বাইরে ঘুরতে থাকো, সময় মতো আবার যখন লাইন ধরতে বলবে তখন আইসো। যাও ভাই যাও, কথা বলো না। আব্বা কথা বলো না, আমি নিষেধ করলাম, একদম কথা বলবা না। অনুমতি দিছি, আমি কোনো জোরাজুরি করে ওয়াজ শুনতে বাধ্য করছি না কাউকে, কারণ এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার, বুঝেন নাই? আমি কোনো প্রার্থী না, আল্লাহর জন্য বলা। 10 জন হইলেই কি আর 10,000 হইলেই কি, কোনো অসুবিধা নেই, কম বেশিতে কিচ্ছু আসে যায় না। এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। বিষয় কি? আখিরাত। বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। আজ এখানে এভাবে বা ওইভাবে, হাসে বা কাঁদে, কাইত হইয়া বা শীত হইয়া, সুখে কিংবা দুঃখে, অসুস্থ বা সুস্থতায়, দুঃখ কিংবা বেদনায়, একভাবে একভাবে রাত ভোর হয়ে যাবে, একভাবে না একভাবে থাকা হবে। দেখার বিষয় তো হলো ওয়াহা ফের কাইসে রাহে, সেখানে কেমনে থাকবে, সেখানে কেমনে থাকবে, আখিরাতে কেমনে থাকবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো, বান্দা আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না?
তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা। এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি। কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই। কোন দিন আইতাম কইয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো চাঁদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিমেল, মানুষ হয় না। মানুষ হয় টাকা কামাইতারে, উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হতে পারে, টাকা রোজগার করে। আর টাকা তো সবাই রোজগার করে। টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যে পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয়। বুঝতে শিখে একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফুরিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুরলে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়ে যাবো, মশিনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখে। আফা হাসিবিতুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না। মনে আসেনি কোন কথা বলছে? ইমানদার কি হয় না? গাফেল হয়। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে। আমি করছিটা কি? পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না। রে আব্বা, আমি মুসলমান, আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে
পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে। তিনি বলবেন, উম্মত, আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই। এ আমার চোখের পানির বিনিময়। 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর। এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে। এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম তোমার লাইগা। কি সুপারিশ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। তো এটা কি ফাইল দিবেন? হ্যাঁ, ওইটাই তো, এটা শয়তানে বলছে। এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোন বাচ্চা মিয়া কাঁদলে কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন, 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আমনে মুসলমান না? আমনে বাবা জানেন না? আমনে মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আপনি দিন শিখলেন না কেন? তো এই মাদ্রাসাওয়ালারা তো চিল্লায় এটা বলে, মসজিদের ইমাম সাহেবরা তো এটাই চিল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স্ক বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তাকে তো আরো আগ থেকে শিখানোর কথা। যাই হোক, মূল বিষয় হলো বাবা, আমার কথা এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এটা বলার জন্যই আমার মূল বক্তব্য, এটা বুঝাইতে চাই। আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, শুধু মুসলমান পরিচয় দিলে, শুধু আমি বলবো আমি মুসলমান, আমার আইডি কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলে, বান্দা, যদি তুমি ভেবে থাকো যে এই শুধু মৌখিক এই পরিচয় বলবা আমি মুসলিম, আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, কোনো পরীক্ষা নেব না ইমানের, আমলের, আখলাকের, আখেরাতের, তাইলে বান্দা তুমি বড় ভুল বুঝেছ, তুমি বড় ভুল করলা। কাফের তো ইমানের সন্ধানই পায় নাই, এজন্য ভুল করছে। কি তুমি পাইয়া ধন হারায়, তুমি বুকের মাঝের হীরামণি মুক্তা ফেলে দিলা। তোমারে তো আমি ইমান দিছিলাম, তোমারে তো আমি কালেমা দিছিলাম বান্দা। তুমি তো জন্মের পরে সেই ছোট্টবেলায় 2 বছর বয়সেই তুমি বুঝতে পারছো তুমি মুসলমান। তোমার বাবা, তোমার মা, তোমার মক্তবের হুজুর কত শতবার তোমার মুখ দিয়া কালেমা পড়াইছে, কত হুজুর তোমার মাথায় হাত বুলাই দিছে, কত মানুষ তোমার লেগে দোয়া করছে। একজন মা, কল্পনা করেন, একজন বাবা ছোট বাচ্চাকে কত মানুষের কোলে দেয়, দিয়া কয় আমার ফোলাটা লেগে দোয়া করে। আল্লাহ জানে তারে মানুষ করে। আল্লাহ বলেন, আমি তো তোমাকে দিয়েছিলাম বান্দা, অথচ তুমি ভাবছো অসংখ্য মা বাবা, আমি যদি পাপী হই, আমরা অসংখ্য মুসলমান, আমরা নিজের মতো করে ইসলামকে কাইটা নিজের মতো করে বানায় নিস। কিছু মুসলমান আমরা মনে করি শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়া এটাই মুসলমানের জন্য যথেষ্ট। অথচ এই সিদ্ধান্ত আপনাকে কে দিল?
দিল আপনার? বলেন। কিছু বড় লোক মুসলমান আছে, উনি মনে করে সারা বছর মাঝে মধ্যে কিছু যে দান সৎকা করি, এটাই আখেরাত। আরে এটা তো একটা আমল। আমারে কত বড় লোক আছে এরম বলে, হুজুর কোটি কোটি টাকার মারি, দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়, এই যে বেহেস্তের বুঝ করে রাখছে। আর এমনি সব হইল লোন, সব হইল সুদ। হ্যাঁ, মেল ফ্যাক্টরি গার্মেন্টস 24 ঘন্টাতে যে আসে সুদে, লোনে আসে, কিস্তি ছাড়া আসেও না। হ্যাঁ হ্যাঁ, বেহেস্তের বুঝ করছে, যে ভাই এতিমখানা দিছে, 60 জন মিসকিন খায়। বুঝছেন না কথাটা? আল্লাহর রহমত হুজুর গত শুক্রবারও 20 জন বিধবারে 2000 করে 40,000 টাকা দিছি। এই মানে শুধু দান না, না মানে শুধু দান সৎকা করা, এই একটা আমলকেই মনে করে উনি জান্নাত আখেরাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, হালাল হারাম জরুরি না? কথা বলেন না কেন? তো হারামের 100 কোটি টাকাও তো আল্লাহ নেকি দেবেন, 1 টাকার নেকিও দেবেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারামের কোন টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। খোদার কসম, নবীজির হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, প্রতারণা, হারাম, ধোকার কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। তাইলে এই জন্য দোস্ত, খণ্ডিত ইসলাম বুঝতে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না। অল্প অল্প করে যার যার মতো করে 2টা 4টা বানায় নিলে হবে না। এবং শুধু মুসলিম পরিচয় মুখে বললেই আখেরাতের মুক্তি মিলবে না। বরং আল্লাহ তাআলা বলেন, এই দেখেন, আমি এবার এটুকু তর্জমা শুনাই আপনাদেরকে, এরপরে আমার কথা শেষ। 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, মাসির ঘর, মাকড়সার ঘর, নিখুঁত নিখুঁত। এই যে এনে প্ল্যানিং, এই প্ল্যানিং এ এর চাইতে বড় ইঞ্জিনিয়াররে দেখাইলে আরো সিনিয়র পুরান তে ফিস্টেলটা কিচ্ছু না, বললি কথা বুঝছেন না? আমি এর অনেক সময় অনেক ডাক্তাররে দেখাইছি, অনেক ফাইল আগের কইলাম স্যার আপনি এটা দূর দেখে রাখেন, সে এটি বলি সরা, এটি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর, একদম মাপা মাপা, প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে, এটা একেবারে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবটি সমান সমান, 10 বাই 10, 12 বাই 12, এরুম একেবারে একুরেট, কঠিন, সুন্দর, খুব চমৎকার। কিন্তু এতটাই দুর্বল, মার বোনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই এমন সাজানো গুছানো ঘর 1 নিমিষেই ভেঙে যায়। 6 মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে, মাকড়সার ঘর শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইছেন, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা, আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, টাকা হোক, অর্থ হোক, ক্ষমতা হোক, ব্যক্তি হোক, বাড়ি হোক, নেতা হোক, কর্মী হোক, জনবল হোক, ক্ষমতা হোক, অস্ত্র হোক, আর যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যার উপরে ভরসা করলা, আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা তুমি যেন মাকড়সার মতো, যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে, অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবীর সবটা মালিকানা তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি নেও, আর আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে বলবো 1 সেকেন্ডের ভিতরে ওরে নিয়ে আও, মালাকুল মউত আজরাইল
কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের মৃত্যু ঘটাবে। তাফসীরের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের খাবারের প্লেট তরকারি রান্না করা রেডি করা যেমন সামনে থাকে, মানুষ যেন সামনে রেডি করা প্লেট থেকে লোকমাটা মন চাইলেই মুখে নিতে পারে, তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মউত নবীকে শুনাইছেন। তাফসীরে আছে আজরাইলের ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, এই প্রত্যেকের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে 24 ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে। 1 2 মালাকুল মউত আজরাইল নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার মসজিদের আজানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রূহকে 5 বার বলি, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, আমি তোমাকে নিয়ে আসব, তুমি থাকতে পারবা না, থাকতে পারবা না। তিনি বলেন আমি প্রতিদিন 5 বার বলি, আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায়, আমি 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তার রূহটা টেনে নিয়ে আসি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, অতএব এই আনকাবুত সূরার কথা বলতে গিয়ে বললাম, দোস্ত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করো না। ছেলে বিদেশ, আর টেনশন কি, বিরাট টেনশন। আমি কয়দিন পরেই তো কইবেন, হুজুর ফুলাগার আকামা ফেস লাগিয়ে রয়েছে এখানে, দোয়া করে। তা আপনি না কয়দিন আগে ভরসা দেখাইলেন, কথা বলেন না কেন? অতএব দেশ কিংবা বিদেশ, অর্থ কিংবা বিত্ত, সম্পদ আছে কিংবা নাই, ক্ষমতা আছে বা নাই, থাকলেও নিরাপত্তা নাই, না থাকলেও নিরাপত্তা নাই। নিরাপত্তা আল্লাহর হাতে। সব হাতে। কার হাতে? নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল, নেপালে যে বিদ্রোহ হয়েছিল, যিনি অর্থমন্ত্রী ছিল, সারা দেশের মেন অর্থমন্ত্রী, তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুইল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডারওয়ারটা পরাচ্ছিল, এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে মেরে লাইছে। ওটা ছিল অর্থমন্ত্রী। তাইলে যার কাছে টাকার মেন কি ছিল, মন্ত্রণালয় ছিল, তার এই নির্মম করে। তাহলে টাকার মধ্যেই তো নিরাপত্তা, কথা বলেন না কেন? ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা। ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত, কথা বলেন না কেন? 1 ঘন্টা আগেও সবাই জানে আছে, হঠাৎ শুনে নাই, কই ওরে ওরে উড়ে গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতা কোনো কিছু স্থায়িত্ব না। আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরেই ভরসা করে, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। হ্যাঁ, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘর, আল্লাহ বলে বড় দুর্বল। তুমি আল্লাহকে বাদ দিও না বান্দা। কিশোর ছেলে, যুবক ছেলে, এই নাফরমান ছেলেরা, বেনামাজি সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে, বেটা 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও, মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, তো মালিকরে সেজদা দিয়ে যাও, আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম, এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রূহ তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। কোরআনে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। 24 নম্বর পারা সূরা জুমার, এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত,
সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার কবর, কি হবে আখিরাত? আয় করিম, আপনি মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহকে কেমনে বলবো, আল্লাহকে কেন বলবো? আল্লাহ বলেন, বান্দা কেমনে বললো আমারে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো পেরেকের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? ক্ষেত জমিন থেকে, মাটি থেকে ক্ষেত ফসল, ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? হায় হায়, এই বদনসিব কত বড় বদনসিব! কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, গাদ্দার গাদ্দার, চূড়ান্ত বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এই বেয়াদবের কোনো তুলনা নাই, এই গাদ্দারের কোনো তুলনা, এই নামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই। কোনো কিছুর লগে আমি তারে মিলাইতে পারি, একটা জানোয়ারের লগেও না, কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাইতে পারতেন না। কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই, আপনি এর লগে এটা মিলাবেন কেমনে? তারে ছাগল বলবেন কেমনে? ছাগল তো এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলেই নাই। ছাগলের উপরে সেজদার হুকুম আছে, তো এই জন্য সেজদা দেয়। তো আপনি হেরে ছাগল বলবেন কেমনে? ছাগলও তো প্রতিবাদ করবে, ছাগল আল্লাহকে বলবে, আল্লাহ ওরে আমার লগে তুলনা দিল কেন? আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই, তাকে বলছেন, তো আমার লগে এর মিলল কেমন? কুত্তার কথা বলল, কুত্তা প্রতিবাদ করবে, কসম খোদা, কুত্তা বলবে আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, আমি দাঁড়ামু কেমন? আমি তো সোজাই হইতারি না, আমি নামাজ পড়বো কেমন? আমাকে তো আপনি বলেন নাই, তাকে বলছে, আপনি বলছেন, তাকে শত শতবার বলছেন। কত ইমাম, কত খতিব, কত ওয়ায়েস, কত বক্তা, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে, কানছে অঝরে, যে এই আল্লাহর বান্দা সেজদা করো, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। হায় হায়, 16 বছর মাত্র বয়স, এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয়। আপনি চিন্তা করছেন নি এটা কেমন বেয়াদব? মাত্র 16 বছর, 18 বছর, এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেজদা দেয়। এইটা তো আপনার 20 বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে, এটা দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। হ্যাঁ হ্যাঁ, এর আখলাক দাজ্জালের মতো হবে না? একে আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন? তো মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরোয়াই করেন। আমার কথা শক্ত, এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা। এটা হে মুসলমান মা বাবা, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সেজদা দেয়, আপনার জীবনের কলঙ্ক এটা, আপনার জীবনের অপমান এটা। সাদওয়ানে গপ মাইরেন না, লম্বা লম্বা কথা কইেন না,
গপ গপ একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বইয়া এই সমস্ত বাংলাদেশের দল ইডি তো উনি গণাতে ধরে না, উনি বুদ্ধি দেয় জাতিসংঘে। ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে। উনি দোকানদারে টাকা পায় আজকে 3 মাস, দোকানদারের বাহির খাতাত আচ্ছা 3 মাস ধরে টেহা বেচারা কতবার কইছে যে আল্লাহর দোয়ায় টাকা দিয়ালাম লিখে রাখ, হ্যাঁ লিখে রাখ। হ্যাঁ বুদ্ধি দেয় এমনি, বুদ্ধির কোনো শেষ নাই, বুদ্ধির কোনো শেষ নাই। ছি 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 মিয়া, কেন বুদ্ধি দিবেন? আপনার ঘরের জন্য কাঁদেন, বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, আরে কাঁদেন মিয়া, সেজদায় পড়ে মালিক রে কাঁদেন যে আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করেন না, আপনি আমারে বেইজ্জতি করেন। ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া 40টা বছর ধরে কাঁদছে। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান, আব্বা ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আমার সন্তান ঈমানদারদের সঙ্গী হ, বেঈমান কাফিরদের সঙ্গে থাকিস না রে বা, জাহান্নামের আগুনে জ্বলবি। কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে ছেলেটা যখন ডুবে যাচ্ছে নূহ আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত না চেষ্টা করেছি, আজ বুঝি আমার চোখের সামনে আমি দেখব আমার ছেলেটা জাহান্নামী হবে। কসম খোদার অজরে কানছে নূহ আলাইহিস সালাম, আল্লাহ মাফ করে দেওয়া যায়নি, দেখেন না ও আমার ছেলে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর ওনারে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কাঁদা কাঁদছে, কত শতবার বলছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, বারবার বলছে হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, জাহান্নাম থেকে বাঁচেন বাপ। সন্তানের আহাজার ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। ইব্রাহিম নবী একবার বলছে হে আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে কথা বলে না, শুনে না, কোনো উপকার করতে পারে না। আবার বলেন হে আব্বা, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে যেই আসমানি এলেম পেয়েছি বাপ, আপনি আমার সেই আসমানি ওহী আপনি এটা মেনে নেন রে বাপ, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বলছে হে আব্বা, আপনি শয়তানের গোলামি করবেন না, শয়তান আল্লাহর দুশমন ছিল। বলছে হে আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, কালেমা ছাড়া যদি আপনি কবরে যান আল্লাহর চিরস্থায়ী আযাব আপনাকে ঘিরে ফেলবে রে বাপ, আপনি সেই আযাব থেকে কোনোদিনও বাঁচবেন না। এইভাবে বলছে। এক বাবার ফিকির তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, এক সন্তানের ফিকির তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্বামীর ফিকির তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্ত্রীর জীবনের ফিকির তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো। খোদার কসম, খাট আপনার মরার পরেও ছেলেটা বানাইতে পারবে, সোফা আপনি মরে গেলেও সোফা বানানো সম্ভব, বিল্ডিং করা সম্ভব। আমনের ছাড়াও ফলায় বিয়েও করতে পারবো, বিল্ডিংও করতে পারবো। কত এতিম বাচ্চা বড়ও হয়, বিয়েও করে, বিল্ডিংও করে, গাড়ি বাড়ি সবই হয়,
বাপ নাই, জন্মের সময় মরে গেছে, এটা কি হয়েছে? কি হয়েছে মিয়া? অতএব আমি অনুরোধ করছি, মনে করাই দিলাম, আমি আপনাদেরকে মনে করাই দিলাম, আমরা আপনাদেরকে মহব্বত করি। এই সুধন্যপুরের বরকতে প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের আসা যাওয়া আমার শায়েখের অহরহ কলিজার পানি, চোখের পানি ঝরে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করে। ধাক্কাধাক্কি ঠেলাঠেলির কোনো দরকার নেই আব্বা, সবাই মিলে সবার জন্য দোয়া করে। আমার যদি কোনো ভুল হয়, আমার জন্য আপনি দোয়া করেন, আপনার জন্য আমিও তো দোয়া করি। কথা বোঝেন নাই? আপনার কাছে কোনোটা যদি পছন্দ না হয় আপনি আমার লেগে দোয়া করেন, আল্লাহ হুজুর মাফ করে দেন। তো আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আপনারা আমাদের জন্য দোয়া করা উচিত না? তো চলেন নিয়ত করি যে মিলেমিশে আল্লাহ আমরা সবাই যেন জান্নাতি হইতে পারি। জান্নাত তো আর এই কদ্দুর মানুষ জায়গা দিয়া আর মানুষের জায়গা হইতো না। তো আর অসুবিধা কি? তাইলে আর অসুবিধা কি বাবা? আখেরাত গড়ি, আখেরাত ধাক্কাধাক্কি করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে, চা দোকানে গীবত করলে হবে না, জীবনটা নষ্ট করলে হবে না। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই চলেন তরজমা শুনলে এবার বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই শুধু তরজমাটা শুনেন, তাইলে আপনিই বুঝবেন কি কইছে। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলেন, তোমরা কি এই ভেবেছ আমি কোনো পরীক্ষা নেব না? তুমি শুধু মুখে বলবা মুসলমান, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে, না বান্দা, একেবারে আদম থেকে নিয়ে প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, যারাই আল্লাহর কালেমা গ্রহণ করেছে, যারাই ঈমানের পরিচয় গ্রহণ করেছে, খোদার কসম আল্লাহ বলেন, আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম, অতএব তোমাদেরও পরীক্ষা নেব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া হবে। কি দিতে হবে? আবার বলেন কি দিতে হবে? আরে ভাই, যে কয়জন শুনতেছেন তারা বলেন কি দিতে হবে? মুমিন পরীক্ষা দিতে হবে। মুমিন জান্নাত মামুর বাড়ি না, মুসলমান আখিরাত মামুর বাড়ি না। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ তামসার মাঠ না। হাসরের মাঠ সেই মাঠ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ নবী রাসূল যে মাঠের ভয়ে দিবানিশি কানছেন, ওটার নাম হাসরের মাঠ। লক্ষ কোটি আউলিয়া, বুজুর্গ, সাহাবা, পীর, ওলামা, দিনদার, মুত্তাকিরা আজীবন যেই মাঠের ভয়ে, আখিরাতের ভয়ে কানছেন, ওইটারে কয় আখিরাত। কথা বলে, যত পীর বুজুর্গ, যত আউলিয়ারা কানছে রাতের পর রাত, দিনের পর দিন, নামাজ পড়ে নাই এই জন্য কানছে, নামাজ তো উনি পড়ে। রোজা রাখে নাই এই জন্য কানছে, রোজা তো উনি রাখেই, তো কান্দে কা? কোন মাঠের ভয়ে? আখিরাতের ভয়ে। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিমের মতো নবীর দোয়া এটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, আমার নবী যিনি নবিউল আম্বিয়া, নবিয়ে দো জাহাঁ, নবিয়ে দো শাহা, নবিয়ে দো আলম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনাইছে যে উম্মতরা আমার আল্লাহ আমারে আখিরাতে অনেক মর্যাদা, অনেক সম্মান নির্ধারণ করে রেখেছে। আনা আউয়ালু খতিবুহুম
হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর সাথে কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি মুহাম্মদ সর্বপ্রথম আল্লাহর সামনে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ শুনবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদ জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলা মান, ফেরেশতা ভিতর থেকে বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবে আর বলবে আনতাজিরুলাক, নবী আপনার জন্যই তো হাজার বছর লক্ষ কোটি বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি জান্নাতে প্রথম কদম রাখবেন, এরপরে বাকিরা ঢুকবে, এটাই তো মালিকের ফয়সালা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে আমি মুহাম্মদ সেজদা দেব। হাসরের ময়দানে প্রথম আল্লাহ আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে তুলে দিবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর প্রশংসার বাক্য আমি মুহাম্মদই আমার জবানে উচ্চারণ করব। এত মর্যাদা, এত সম্মান যাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর কসম বাপ, সেই নবী পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তিনি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। নবী নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনার এই বন্ধু আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন, আমারও ভয় হয় রে মাওলা। এত সম্মান, এত মর্যাদার ঘোষণার পরেও আমি মুহাম্মদ হাসরের ময়দানকে ভয় করছি। আপনি কে? আমি কে? খবর আছেনি কোনো? অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, সেজদার পরীক্ষা, বন্দিগির পরীক্ষা, গোলামির পরীক্ষা। পরীক্ষা মানে কি? প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, নবীর প্রতিটা সুন্নাত পরীক্ষা, জীবনভর আখিরাতের উপরে আমল করা, কোরআন সুন্নাহ মতে আমল করা, প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিটা নেক আমল করা, এটাই পরীক্ষা। পরীক্ষা চলছে, পরীক্ষা চলবে, রাতেও পরীক্ষা, দিনেও পরীক্ষা, সকালেও পরীক্ষা, বিকালেও পরীক্ষা, একাকীও পরীক্ষা, সবার সাথেও পরীক্ষা, গোপনেও পরীক্ষা, প্রকাশ্যেও পরীক্ষা, গভীর অন্ধকারেও পরীক্ষা, দিনের আলোতেও পরীক্ষা। আল্লাহ বলেন চলছে পরীক্ষা বান্দা। কখন পর্যন্ত চলবে মাওলা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত পরীক্ষা দিতে হবে। গভীর অন্ধকারে একাকী নারী দেখলে, ছবি দেখলে আল্লাহ বলে, বান্দা পৃথিবী ঘুমায়, আমি কিন্তু জেগে আছি, আমি দেখি রে বান্দা। দেখে, হ্যাঁ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা কি জানে না আমি আল্লাহ তো তারে দেখি? দেখেনি? বলেন না কেন? জওয়ান ভাই বলো না, মুরব্বী বাবা বলো না, দেখেনি? আল্লাহ দেখে কিনা? এত বড় মালিকরে সামনে রেখে, যে তোমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার হৃদ স্পন্দন যার হাতে, চোখের দৃষ্টি যার হাতে, হাতের শক্তি যার হাতে, 24 ঘন্টা তার নাফরমানি কেমনে রে করছো বাবা? এমন মালিকরে সামনে রেখে উলঙ্গ ছবি নর্তকী কেমনে দেখো রে আব্বা? তোর কলিজায় কি ভয় হয় না? লজ্জা কি লাগে না? দ্বিতীয় কথা হলো, ছোট বড় কেউ বুট বাদাম খাওয়া যাবে না, এটা অসভ্যতা, এটা বেয়াদবি। আল্লাহর কোরআনের সামনে এটা এক রকমের বেয়াদবি, অসভ্য। এটা একটা বদ আখলাক, অভদ্রতা।
যার কলিজার ভিতরে ন্যূনতম এই আদবটুকু জানা নাই যে আল্লাহর কথা কিভাবে শুনতে হয়, যে কোনোদিন শিখেই নাই, এটা জানেই নাই, সে বসে বসে বুট খায়। কারণ ও কোনোদিন জানেই নাই যে আল্লাহর কথা কেমনে শুনতে হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কথা যখন শুনতেন তো সাহাবারা বলতেন যে নবীজি যখন আমাদের সামনে আল্লাহর কথা বলতেন আমরা এইভাবে বসতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, এতটা স্থির হয়ে বসতাম যে যেন আমাদের মাথায় পাখি বসছে, অর্থাৎ একদম স্থির, যার কারণে কোনো নড়াচড়া না থাকার কারণে যেন পাখি এসে বসছে। সাহাবী বর্ণনা করছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এভাবে শুনতাম, মনে হইতো যেন আমাদের মাথাই নাই, মাথা থাকলে না নড়বে, মনে হইতো যেন মাথাই নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে হে নবী, আপনার সাহাবীরা যখন আমার কোরআন শুনে আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআন শরীফের আয়াত, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ, চোখ দিয়ে পানি ঝরছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন আমি একদিন নবীজির সামনে কোরআনুল কারীমের সূরা নিসা, একটি সূরা নবীজিকে শুনাইতেছিলাম তেলাওয়াত করে, মাথাটা নিচের দিকে নোয়ায়া একটানা 40 আয়াত নবীজির সামনে আমি পড়ছি। 40টা আয়াত পর্যন্ত পড়ার পর নবীজি বললেন হাসবুকাল আন, এখন তুমি থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি থামলাম এবং এতক্ষণ তো চোখ নামাইয়া নবীজিকে শুনাইতেছিলাম, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তিনি বলেন ফাইজা আইনাহু তাযরিফান, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, মানে তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন।